নির্বাচনটা হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার মানে মূল কনসেপ্টটা কি, যে নির্বাচনের সময় আমাদের পারস্পরিক অবিশ্বাস এতটাই উচ্চে উঠে গেছে, এতটাই তীব্র হয়ে গেছে, আমরা বলেছি যে নির্বাচনের সময় সরকারে এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজে নির্বাচনে অংশ নেবে না, অথবা যারা নির্বাচনে অংশ নেবে তাদের কারো প্রতি এই সরকারের কোনো ধরনের ব্যক্তিগত রাগ, অনুরাগ বা বিরাগ থাকবে না। এটি হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। এখন যে বাস্তবতায় আমরা আছি, আমি মনে করি ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের নৈতিক অধিকার নাই, নৈতিক যোগ্যতা নাই। এরা নির্বাচন করার অযোগ্য। এই কারণে অযোগ্য যে উনি নিজেই একটা পক্ষ হয়ে গেছেন। উনি ফিনান্সিয়াল টাইমসের কাছে নিজে স্পষ্ট বলেছেন উনি ছাত্রদের একটা নির্বাচনী ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য উনি তাদেরকে উৎসাহ দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন। ছাত্ররা বলেছিল যে আমাদের তো কেউ চেনে না, আমরা কি একটা আসনও পাবো? উনি পাল্টা বলেছেন তোমাদের সারা দেশের লোক চেনে, তোমরা একটা রাজনৈতিক দল করো। তো উনি যদি একটা রাজনৈতিক দল করার জন্য উনি পরিচিত করে থাকেন, তাহলে সেই দলের প্রতি ওনার কি কোনো সিম্প্যাথি, কোনো ভালোবাসা, কোনো ফিলিংস কাজ করবে না? অবশ্যই করবে। তাহলে যদি সেটা করে তাহলে উনি কিভাবে এই ছাত্রদের দলটা যখন নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচন পরিচালনা করার নৈতিক অধিকার রাখবেন? আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, কালকে আমি একটা ভিডিও দেখলাম, এই আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওনার বাড়ি কুমিল্লা মুরাদনগরে, এখানে ওনার বাবার একটা ভিডিও দেখলাম। ওনার বাবা বলছেন যে এখানে এই মুরাদনগরে এতগুলি মসজিদে 10 লক্ষ টাকা আমার ছেলে দিয়েছে। ওনার বাবা এভাবে উচ্চারণ করেছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমার ছেলে। মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ এটা উনি বুঝেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমার ছেলে, এবং এই দেশ এই যাতে করে আমরা আরো টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেতে পারি। দেখা যাচ্ছে যে সরকার 6 মাস পরও রাষ্ট্র পরিচালনায় কোনো কর্তৃত্ব সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। রাষ্ট্র একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাষ্ট্র চালাতে গেলে তো একটা পলিটিক্যাল অথরিটি দরকার হয় এবং নৈতিক বা মোরাল ইথিক্যাল অথরিটি লাগে। অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে আমরা মোরাল এবং ইথিক্যাল অথরিটি দিয়েছি। রাজনৈতিকভাবে আমরা যে সমর্থন দিয়েছি সেটাকে যদি পলিটিক্যাল অথরিটি যদি বিবেচনা করি, সেটাকে সরকার ন্যূনতমভাবে, সারা দেশে কোথাও আমরা দেখলাম না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও গেছে এই নৈরাজ্যকে তারা বন্ধ করবার কোনো কার্যকর দৃশ্যমান কোনো তৎপরতা আছে। তার মানে কি একটা অংশ সরকারের ভেতরে বা সরকারের কাছাকাছি যারা আছেন তারা কি এরকম একটা নৈরাজ্যের দিকে দেশকে তারা কি ঠেলে দিচ্ছেন? এটা নাগরিক হিসাবে এটা বোঝার জন্য খুব পণ্ডিত হওয়ার দরকার নেই। সাধারণ বোধবুদ্ধি কাণ্ডজ্ঞান থাকলে এই বিষয়গুলো বোঝাটা খুব পরিষ্কার। ফলে এটা আমাকে খুব বেশি আমাকে উদ্বিগ্ন করেছে। সরকারের সামগ্রিক ব্যর্থতাকে ঢেকে রাখার জন্যই এই ডেভিল হান্ট কিনা এই প্রশ্নটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা সরকারকে বিশ্বাসযোগ্যভাবে এই কথাটা তাদেরকে উত্তরটা আমি মনে করি তাদেরকে দেওয়াটা এটা দরকার। এটা